বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, মাননীয় পরিচালকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আজ 18 জুন 2026 ইংরেজি, 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মুহররম 1448 হিজরি, রোজ বৃহস্পতিবার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত কোম্পানির উদ্যোগের 38তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, এফসিএস কোম্পানির সেক্রেটারি। সম্মানিত পরিচালক বৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির উদ্যোগের 38তম বার্ষিক সাধারণ সভায় অনলাইনে এবং সরাসরি উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়, কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ করিম মহোদয়, পরিচালক মিসেস শাহিদা নামাজ, পরিচালক মিস রিজানা আফরোজ বিনতে কালাম, পরিচালক জনাব তৈবুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির মাননীয় সভাপতি পরিচালক জনাব সাব্বিরুল কবির। উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে পরিচালক ডক্টর জাহানারা আরজু, পরিচালক ইফতেহার মালিক, পরিচালক সারওয়ার জাহান। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান, বর্তমানে পরিচালক এবং কোম্পানির বিনিয়োগ কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুসা। আমাদের সাথে আরও রয়েছেন পরিচালক জনাব আবু মাহমদ। উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে পরিচালক জনাব জয়নুল আবেদিন চৌধুরী জনি, পরিচালক মিস আনজি চৌধুরী, পরিচালক জনাব শাহরিয়ার জাহান। কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন রেমুনেশন কমিটির মাননীয় সভাপতি জনাব গুলশানারা আফরোজা, স্বতন্ত্র পরিচালক এবং কোম্পানির নিরীক্ষা কমিটির সভাপতি জনাব আবু সাইদ মজুমদার এফসিএম। সবাই আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়, প্রধান অর্থ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাসানাত, দাবি এবং পুনর্বিবাহ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আইনুর রহমান, শেয়ার এবং সংস্থাপন বিভাগের প্রধান জনাব এস এম হাসান আক্তার, অবলিখন এবং শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, আইটি বিভাগের প্রধান জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী। আমরা আরও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন কোম্পানির সম্মানিত উদ্যোক্তা সাবেক চেয়ারম্যান হাজি এম এ মালিক, জনাব শাহ আলম চৌধুরী, জনাব আবুল কালাম, আলহাজ মোহাম্মদ শফি, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক, জনাব এ কে এম আজিজুর রহমান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আলহাজ মোহাম্মদ নুরুল নেওয়াজ। উপস্থিত রয়েছেন সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাবেক পরিচালক জনাব শওকত আলম, সাবেক পরিচালক মিসেস শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাব এস এম সাফিউল বারি, সাবেক পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক পরিচালক জনাবা নুরুন নাহার, উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাবা শাফিনা শাহরিন, উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাব সাইফুল ইসলাম রিকন। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি এর প্রতিনিধি জনাব আনিসুর রহমান। বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর কমপ্লায়েন্স অডিটর্স মেসার্স সুরাইয়া পারভিন অ্যাসোসিয়েটস সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট মিসেস সুরাইয়া পারভিন এফসিএস, আইডিআর এ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 এর কমপ্লায়েন্স অডিটর্স মেসার্স উত্তম অ্যাসোসিয়েটসের সিইও লিড কনসালটেন্ট জনাব উত্তম কুমার দে এফসিএস। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে স্বীকৃত ডিরেক্টিভস ধারা 9 এর বিধান পরিপালনে অধ্যকার সবার ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে নিয়োগ প্রদান করা হয়েছিল। মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারি এর ম্যানেজারিং পার্টনার জনাব জেসমিন আক্তার এফসিএস অত্র সভা উপস্থিত রয়েছেন এবং অধ্যকার বার্ষিক সাধারণ সভার যথাযথ প্রক্রিয়া এবং ভোটের ফলাফলের ভিত্তিতে তথ্য সম্পর্কে তিনি রিভিউ প্রদান করবেন। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি,
বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA অবজারভার হিসেবে AGM এর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ এবং AGM এর লিঙ্ক প্রেরণ করা হয়েছে। তারা আজকের এই বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণ করছেন। উপরন্তু উপরিলিখিত ডিরেক্টিভের ধারা 7-এর বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে আইসব কর্পোরেশনকে নিয়োগ প্রদান করা হয়েছে। আইসব কর্পোরেশন উদ্যোগের বার্ষিক সভার অনলাইন প্ল্যাটফর্ম ভোটিং সহ ডিজিটাল AGM এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। উদ্যোক্তার সভায় আরও উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, ভার্চুয়াল AGM সার্ভিস প্রোভাইডার, মেসার্স আইসব কর্পোরেশনের নির্বাহী জনাব মোহাম্মদ আশরাফুল হক এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। উদ্যোক্তা সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়কে অনুরোধ করছি। প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘ প্রায় 1 যুগের বেশি সময় ধরে অত্র কোম্পানি শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ PLC, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ PLC-তে তালিকাভুক্ত হয়েছে। বিগত মার্চ 2024-এর 27 মার্চ ইংরেজি তারিখে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠি, যার সূত্র নং BACC/ICAD/SRIC/2024/318/87 এর মাধ্যমে অত্র কোম্পানি সহ যে সকল কোম্পানি বিগত 5 বছর যাবৎ টানা 5 বছর এই শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত রয়েছে তাদেরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মে AGM করার অনুমতি প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক সাধারণ সভায় সকল পরিচালকবৃন্দ এবং 210 জন শেয়ারহোল্ডার লগ ইন করেছে বিধায় কোম্পানি আইন 1994 এর ধারা 85 উপধারা 2 এর খ এবং কোম্পানির সংঘবিধির 69 নং অনুচ্ছেদ মোতাবেক সভা শুরু করার জন্য কোরাম পূর্ণ হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর আজকের 38তম বার্ষিক সাধারণ সভার কোরাম পূর্ণ হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট অত্র কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করার জন্য এবং সঞ্চালন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। চেয়ারম্যান মহোদয় অনুমোদন দিবেন। এরপর কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সম্মতিক্রমে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হলো। সবার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সালেহ আহমেদ। হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেবকে ধন্যবাদ। পবিত্র কুরআন তেলাওয়াতের পর আমি আজকের সবার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। এই পর্যায়ে আজকে সবার সভাপতি মহোদয়ের সদয় সম্মতিক্রমে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর 38তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচিসমূহ পাঠ করছি। Agenda 1, Audited Financial Statements, Director's Report and Auditor's Report. To receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2025, together with the Director's Report and Auditor's Report thereon. Agenda 2, Dividend. To approve 12% cash dividend for all the shareholders for the year ended on 31st December 2025. As recommended by the Board of Directors.
Number 3. Election re-election of directors. To elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions of 107 and 108 of Articles of Association of the company. Agenda 4. Appointment of independent directors. To appoint Ms. Gulshan Ara Afroza and Mr. Abu Said Mujumdar FCA as the independent directors of the company as approved by the Bangladesh Securities and Exchange Commission. Agenda 5. Appointment of statutory auditors. To appoint statutory auditors for the year 2026 and fix their remuneration. Agenda 6. Appointment of compliance auditors as per Corporate Governance Code 2028 issued by BSEC. To appoint BSEC Corporate Governance Compliance Auditor for the year 2026 and to fix their remuneration. Agenda 7. Appointment of compliance auditors as per Corporate Governance Guideline 2023 issued by IDRA. To appoint IDRA Corporate Governance Compliance Auditor for the year 2026 and to fix their remuneration. And last but not the least, a special business to change the name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC. To adopt the change of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC and to amend the relevant clauses of the Memorandum of Association, relevant words and clauses of the Memorandum of Association and Articles of Association of the company by adopting a special resolution. সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভ এর ধারা নং 5-এর বিধান পরিপালনে 48 ঘন্টা পূর্বেই এজিএম-এর লিঙ্ক ওপেন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে এজিএম-এ যুক্ত হয়ে তাদের মূল্যবান প্রশ্ন, মতামত এবং এজেন্ডাগুলোতে ভোট প্রদান করেছেন। যারা এখনও ভোট প্রদান করেননি তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান মোতাবেক অত্র সাধারণ সভার 21 দিন পূর্বে আপনাদের ইমেইলে গত 28 মে 2026 ইংরেজি তারিখে অত্র সভার নোটিশ পাঠানো হয়েছে এবং অতঃপর মোবাইল SMS-এর মাধ্যমে অত্র সাধারণ সভায় যোগদানের লিঙ্ক প্রেরণ করা হয়েছে। তাছাড়া কোম্পানির ওয়েবসাইটেও সাধারণ যোগদানের লিঙ্ক আপলোড করা হয়েছিল। কোম্পানির শেয়ার মালিকদের নিকট ইমেইলে এবং সকল সংশ্লিষ্ট রেগুলেটরি অথরিটির নিকট বিধি মোতাবেক উক্ত কোম্পানির বার্ষিক প্রতিবেদন 2025-এর হার্ড কপি বিগত জুন 4, 2026 ইংরেজি তারিখে প্রেরণ করা হয়েছিল, যা দেশের প্রচলিত আইন এবং বিধি মোতাবেক অত্র সাধারণ সভার 14 দিন পূর্বে প্রেরণ করার বাধ্যবাধকতা মান্য করে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটেও বার্ষিক প্রতিবেদন 2025 আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দর,
মধ্যে অনেকে ইমেইলে এবং এজিএম লিঙ্কের মাধ্যমে তাদের মূল্যবান প্রশ্ন এবং মতামত প্রদান করেছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে উক্ত মতামত থেকে বার্ষিক প্রতিবেদন এবং কোম্পানির সার্বিক বিষয়ে প্রদানকৃত মন্তব্যসমূহ আপনাদের সদয় অবগতির জন্য আমি পড়ে শুনলাম। কোম্পানির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম মাধ্যমে আয়োজন করায় এজিএম লিঙ্ক এবং ইমেইলে আমাদেরকে অনেক সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়াও বেশ কিছু সংখ্যক শেয়ারহোল্ডার যে সকল মন্তব্য পাঠিয়েছেন তা একত্রিত করে মূল বিষয়সমূহ আমি এখন তুলে ধরছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা জানেন যে এতদ বিষয়ে ইলেকট্রিক সিস্টেমে আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য, ভোট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছিল। আমরা 48 ঘন্টা আগ থেকে আমাদের সিস্টেম চালু রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে কমেন্ট বক্সে বক্তব্য প্রদান করেছেন। এ পর্যায়ে আপনাদের উপস্থাপিত প্রশ্ন এবং মতামতের সারসংক্ষেপ যুক্তি খণ্ডনমূলক বক্তব্য পেশ করার জন্য অত্র কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়কে বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নাকিবুর রহমান খান মহোদয়কে ধন্যবাদ তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত শেয়ার মালিকবৃন্দ, বিগত মে 28, 2026 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার জাতীয় বাংলা দৈনিক বাংলাদেশ সমাচার পৃষ্ঠা 3, জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি পৃষ্ঠা 3, অনলাইন পোর্টাল আজকের পুঁজিবাজারে অত্র কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার নোটিশ প্রকাশিত হয়েছে। তাছাড়া আপনাদের নিকটে ইমেইলের মাধ্যমে নোটিশ এবং বার্ষিক প্রতিবেদন 2025 প্রেরণ করা হয়েছিল। উক্ত বার্ষিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্টের 10 নং পৃষ্ঠায় নোটিশটি সংযুক্ত রয়েছে। যথাসময়ে নোটিশটি আপনাদের নিকট প্রেরণ করা হয়েছে বিধায় নোটিশে বর্ণিত আলোচ্য সূচিসমূহ পঠিত বলে গণ্য করা হলো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে অত্র সাধারণ সভা তথা এজিএমের 48 ঘন্টা পূর্ব থেকে এজিএম শুরু করার সময় পর্যন্ত ভোটিং সিস্টেম খোলা ছিল। ধন্যবাদ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য। এই পর্বে আমি আজকের সভার আলোচ্য সূচিসমূহ এবং আলোচ্য সূচির বিপরীতে ভোটের ফলাফল ঘোষণা করছি। Agenda 1. To receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2025 together with the Director's Report and Auditor's Report thereon. আলোচ্য সূচি 1. ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ, নিরীক্ষকের প্রতিবেদন এবং পরিচালক মণ্ডলীর প্রতিবেদন গ্রহণ এবং বিবেচনা ও অনুমোদন। বিগত 28 এপ্রিল 2026 ইংরেজি তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের 269তম পর্ষদ সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী যথারীতি বিবেচনাপূর্বক গ্রহণ করা হয়েছিল। এতৎ প্রসঙ্গে আমাদের বার্ষিক প্রতিবেদন 2025 প্রত্যেক শেয়ারহোল্ডার নিকট প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতিবেদনটি একই সাথে আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। আমাদের ওয়েবসাইট www.cicl-bd.com এ আপলোড করা রয়েছে। উক্ত প্রতিবেদনের 10 নং পৃষ্ঠায় এজিএম নোটিশ উল্লেখ করা রয়েছে। 68 থেকে 81 পৃষ্ঠায় ডিরেক্টর্স রিপোর্ট, 82 থেকে 83 পৃষ্ঠায় ডিরেক্টর্স রিপোর্ট অন অডিট কমিটি, 84 থেকে 85 পৃষ্ঠায় রিপোর্ট অন এনআরসি,
86 থেকে 88 পৃষ্ঠায় ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস, 123 থেকে 136 পৃষ্ঠায় বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড 2018 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট, 138 থেকে 144 নং পৃষ্ঠায় আইডিআরই কর্তৃক কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট, 180 থেকে 185 পৃষ্ঠায় ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট এবং 186 থেকে 215 পৃষ্ঠায় অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড নোটস। একই সাথে আইডিআরের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালন বিষয়ক সমন্বয়ন রিপোর্ট আপনাদের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, রেকর্ড অনুযায়ী আলোচ্য সূচি একের পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আলোচ্য সূচি শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি, তাই এক অনুমোদিত এবং গৃহীত হয়েছে। মনোনয়ন প্রতিমান হলো, সুতরাং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে গণ্য করা হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে সর্বসম্মতিক্রমে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন গৃহীত, বিবেচিত এবং অনুমোদিত হল। রিজলভ দ্যাট the audited financial statements of the company for the year ended on 31st December 2025, along with the report of the auditors and the directors thereon, as laid before the meeting, be and are hereby received, approved, and adopted unanimously. Agenda 2. To declare 12% cash dividend for the year ended on 31st December 2025 as recommended by the Board of Directors. আলোচ্য সূচি 2 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছর অর্জিত মুনাফার বিবৃতি পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশের ভিত্তিতে 12% লভ্যাংশ ঘোষণা। বিগত এপ্রিল 28, 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 269তম সভায় অত্র কোম্পানির পরিচালক মণ্ডলী 2025 সালের জন্য 12% লভ্যাংশ ঘোষণা করার জন্য সুপারিশ করেছিল। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আলোচ্য সূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি, ফলে বিষয়টি গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হচ্ছে। সুতরাং আলোচ্য সূচি 2 উপস্থাপিত লভ্যাংশ বিষয়ক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। সিদ্ধান্ত গৃহীত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 12% লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব
অনুমোদনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হলো। যা রেকর্ড ডেট অর্থাৎ মে 20, 2026 কোম্পানির সকল তালিকাভুক্ত শেয়ার মালিকদের নিকট প্রেরণ করা হবে। Resolution adopted. Resolve that a 12% cash dividend, that is Taka 1.20 paisa against each share as recommended by the Board of Directors for the year ended on 31st December 2025 be and is hereby adopted and approved unanimously. To pay all the shareholders of the company whose names appeared in the register of their members on record date, that is May 2026. Agenda 3. To elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions of Para Nong 107 and 108 of Articles of Association of the company. আলোচ্যসূচি 3. অত্র কোম্পানির সংঘবিধি আলোচ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ 107 এবং 108 অনুযায়ী পরিচালক পর্ষদের অবসর গ্রহণ এবং পুনর্নির্বাচন প্রসঙ্গে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানি আইন এর ধারা 91 এর উপধারা 2 এবং অত্র কোম্পানির সংঘবিধি এর অনুচ্ছেদ 107, 108 অনুযায়ী প্রতি বার্ষিক সাধারণ সভায় প্রতিটি বার্ষিক সাধারণ সভায় 1/3 শেয়ার মালিকগণকে অবসর গ্রহণ করতে হয় এবং অবসর গ্রহণকারী পরিচালকগণ পুনর্নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হন। সে অনুযায়ী গ্রুপ এ হতে জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ, বি গ্রুপ হতে জনাব সাবরুল কবির এবং জনাব মোহাম্মদ মুসা কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী উপযুক্ত 6 জন পরিচালক অবসর গ্রহণ করবেন এবং যোগ্য বিধা তারা সকলেই পুনর্নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এবং বিষয়টি পর্ষদের সুপারিশের ভিত্তিতে অর্থ সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ার হোল্ডারবৃন্দ, আমরা অনলাইন অলরেডি দেখতে পাচ্ছি এই আলোচ্যসূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর মধ্য দিয়ে পরিচালক জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ, জনাব সাবরুল কবির এবং জনাব মোহাম্মদ মুসা পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। সর্বসম্মতিক্রমে দেশে প্রচলিত কোম্পানি আইন এবং অর্থ কোম্পানির সংঘবিধি অনুযায়ী পরিচালক গ্রুপ ক হতে জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ, খ গ্রুপ হতে সাবরুল কবির এবং মোহাম্মদ মুসা পরিচালক পদে অবসর গ্রহণ করেন এবং তারা সকলে আবার সব শেয়ার মালিক কর্তৃক পরিচালক হিসাবে পুনর্নির্বাচিত হলেন। Resolved unanimously that in the terms of Companies Act 1994, Articles of Association of the company from Group A, Mr. Taibur Rahman, Mr. Iftar Malik, Shahriar Jahan, Mr. Abu Muhammad, from Group B, Mr. Sabrul Kabir and Mr. Muhammad Musa B and are hereby retired and re-elected as director of the company, and their period of office is liable to determined by the rotation of the directors by rotation. Agenda 4 to appoint Ms. Gulshanara Afroza and Mr. Abu Said Mojumdar FCA as the independent director of the company as approved by the Bangladesh Securities and Exchange Commission. আলোচ্যসূচি 4, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতিক্রমে
জনাবা গুলশানার আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার। এফসিএকে কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন। অত্র কোম্পানির দুটি স্বতন্ত্র পরিচালক পদ শূন্য হয়ে পড়ায় পরিচালক পর্ষদ জনাব গুলশানার আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসিএ জীবন বৃত্তান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অনুমোদনের জন্য প্রেরণ করেছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যাচাই বাছাইক্রমে গত 10/3/2026 ইংরেজি তারিখে তাঁদের উভয়কে অত্র কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগের বিষয়ে সম্মতি প্রদান করে অথবা অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ তাদেরকে নিয়োগ প্রদান করে অত্র সাধারণ সভার চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উক্ত আলোচ্য সূচিটির পক্ষে শতভাগ ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। তাই গৃহীত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতিক্রমে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনের সম্মতির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে জনাব গুলশানের আফরোজা এবং আবু সাইদ মজুমদার এফসি এর নিয়োগ সাধারণ শেয়ার মালিক কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হল। Resolved unanimously that Ms. Gulshan Afroz and Mr. Abu Said Mujumdar FCA be and are hereby appointed as the independent directors of the company as per consent given by the Securities and Exchange Commission PSEC. Agenda 5 to appoint statutory auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 5 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহবেল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে দ্বিতীয়বারের মতো 2025 সালের অত্র কোম্পানির নিরীক্ষক হিসেবে নিরীক্ষা কার্য সম্পন্ন করেন। যথাযথ অডিট রিপোর্ট জমা দেন। 16 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ 268তম সভায় তা গৃহীত হয়। অথবা দেখা যায় যে 23 এপ্রিল 2026 তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাক্সেস কমিশন ইস্যুকৃত অর্ডার নাং BSEC/CAD/AAP/23/2014/Part 4/AAP-08 এর মাধ্যমে BSEC মেসার্স মাহফেল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসকে পরবর্তী 1 বছরের জন্য শেয়ার বাজারে তালিকাভুক্ত যে কোনো কোম্পানিতে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। ফলশ্রুতিতে তাদেরকে 3য় বছরের জন্য অনুমোদন প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ 28 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 269তম সভায় মেসার্স ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টসকে ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করে চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র সাধারণ সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি এই এজেন্ডার পক্ষে শতভাগ ভোট পড়েছে, ফলে এজেন্ডা 5 অনুমোদিত হয়েছে বলে গৃহীত সিদ্ধান্ত হচ্ছে মেসার্স ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টসকে ফি বাবদ ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা 3,30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো।
resolved unanimously that Messrs. Mabs and J Partners Chartered Accountants is appointed as the statutory auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 3,30,000 only excluding VAT. Agenda 6 to appoint BSEC corporate governance compliance auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 6 ডিসেম্বর 31 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 3রা জুন 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড চার্টার্ড সেক্রেটারিজকে মূল্য সংযোজন কর ব্যতীত 50,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছে এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভা উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। অত্র আলোচ্য সূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, ফলে 6 অনুমোদিত হয়েছে মর্মে গৃহীত সিদ্ধান্ত হচ্ছে মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে 50,000 টাকা মাত্র ফিতে ভ্যাট ব্যতীত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। Resolved unanimously that Messrs. Surya Parvin and Associates Charter Secretaries B and is hereby appointed as corporate governance compliance auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 50,000 only excluding VAT. Agenda 7 to appoint IDRA corporate governance compliance auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 7 ডিসেম্বর 31 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআর কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 মতোই একটি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ইস্যু করেছে বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, যা আইডিআরএ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 নামে পরিচিত। সেটা সার্টিফিকেশনের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স উত্তম অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআরএ কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ে নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছে এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করার সুপারিশ করেছে। আলোচ্য সূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্য সূচি 7 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে উত্তম অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানি আইডিআরএ কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে নিয়োগ সর্বসম্মতিক্রমে গৃহীত। অনুমোদিত হলো। Resolved unanimously that Messrs. Uttam Associate Charter Secretaries B and is hereby appointed as IDR Corporate Governance Guideline Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 30,000 only excluding VAT. সম্মানিত উপস্থিতি, এখন স্পেশাল বিজনেস বা
agenda art to change the name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC, to adopt the change of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC, and to amend the relevant words and clauses. Clauses of the memorandum of association and articles of association of the company by adopting a special resolution. আলোচনা আর কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি হতে সেন্ট্রাল ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসিতে পরিবর্তন প্রসঙ্গে। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি স্থলে সেন্ট্রাল ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসি হিসেবে প্রতিস্থাপন করার জন্য অনুমোদনের জন্য অত্র সাধারণ সভা উপস্থাপন করা হয়েছে। আলোচ্য সূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্য সূচি 8 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে সকল নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ক্রমে অত্র কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি স্থলে সেন্ট্রাল ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসি হিসেবে প্রতিস্থাপন করার অনুমোদন প্রদান করা হলো এবং কোম্পানি আইন 1994 সাল অনুসারে কোম্পানির মেমোরান্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক শব্দসমূহ প্রাসঙ্গিক শব্দ এবং ধারাসমূহ সংশোধন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো এবং কোম্পানির সমস্ত সংবিধিবদ্ধ নথি অথবা নথির শিরোনাম, লাইসেন্স, অন্যান্য প্রাসঙ্গিক নথিতে কোম্পানির পুরনো নামটি নতুন নাম দ্বারা প্রতিস্থাপিত হবে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJSC-তে অর্থ পরিবর্তন সংক্রান্ত নথি জমাকরণ সহ এত সংশ্লিষ্ট বিষয় অপরাপর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্ষমতা প্রদান করা হলো। Resolution adopted. Resolved that the proposal of changing of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC in accordance with the Companies Act 1994 and to amend in the relevant words and clauses of the memorandum and article of association of the company B and is hereby approved unanimously. Subject to approval of relevant regulatory authorities. Further resolved that the old name of the company will be replaced by the new name in all the statutory title, documents, license and other relevant documents. It is also resolved that the Chief Executive Officer of the company B and is hereby authorized to submit, among others, with the Register of Joint Stock Companies and Firms, Bangladesh RJSC, for his acceptance and record, and to insert Central Islamic Insurance PLC in the Memorandum of Association and Article of Association of the company. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আজকে সবার সকল এজেন্ডা ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আর কোনো আলোচনা না থাকায় আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তাঁর সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর অধ্যক্ষার 38তম বার্ষিক সাধারণ সভার সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানের উপস্থিতি, সমাপনী বক্তব্য রাখবেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আজকের 38তম বার্ষিক সাধারণ সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।